আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রোজার মাস এসেই যাচ্ছে। রোজা আসার আগেই আমার বেগুনি খেতে খুব ইচ্ছা করছে। এই যে বেগুনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বাগানের একদম তাজা টাটকা টাটকা বেগুন। বেগুনগুলো বেশ বড় হয়েছে। এই বেগুনের নাম কিন্তু বিটি বেগুন। আমি যখন চারা কিনেছিলাম তখন বলেছিল এই বেগুনের নাম বিটি বেগুন। অনেক বেগুন ধরেছে দেখেন। আমি দুদিন পর পরই হারভেস্ট করি অনেকগুলো করে বেগুন। মোটামুটি অনেক লম্বা সাইজের হয়ে থাকে এই বেগুনগুলো, মোটাও হয়ে থাকে মোটামুটি। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। এই যে দেখতে পাচ্ছেন আমি বেগুনগুলো তুলছি। বেশ ভালো রকম সবজি পাই আমি এই বাগান থেকে। এই যে দেখেন অনেক বড় বড় হয়ে গেছে বেগুন গাছগুলো, কিন্তু বেশ লম্বা, বেগুনগুলোও লম্বা। আমি অনেকগুলোই বেগুন তুলে ফেললাম একে একে। দেখেন কতগুলো বেগুন তুলে ফেলেছি। আরও আছে, তবে আমি শুধু বড়গুলোই তুলে নিচ্ছি রান্নার জন্য। বাকিগুলো যখন আবার বড় হবে 2-3 দিন পর আবার তুলে নিব। দেখেন অনেক বড় বড় হয়ে যাচ্ছে। আমি কিন্তু আমার বাগান থেকেই মোটামুটি সব সবজি পেয়ে থাকি। এছাড়াও আমার কিন্তু বাজার থেকে বেগুন কেনার প্রয়োজন পড়ে না। মাত্র কয়েকটা গাছ কিন্তু অনেক বেগুন ধরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে দেখছেন টমেটো গাছ, এর আগে আমি ভিডিওতে আমার টমেটো গাছগুলো আপনাদেরকে দেখিয়েছি। এই যে দেখেন লাল লাল টমেটোগুলো আমি তুলছি, সুন্দর করে হারভেস্ট করছি। অনেক টমেটো ধরেছে, কিছু টমেটো একদম পেকে গেছে, আবার কিছু হালকা সবুজ সবুজ রঙের হয়ে আছে। আমি প্রতিদিনই প্রায় টুকটাক টমেটো বাগান থেকে তুলে নিই সালাদ, আরও অনেক কিছু ভর্তা খাওয়ার জন্য। আমার ভাতের সাথে স্যালাড খেতে খুব ভাল লাগে, সাথে যদি টমেটো ভর্তা থাকে তাহলে তো কথাই নেই। আলহামদুলিল্লাহ, আমার টমেটো গাছে প্রচুর টমেটো ধরেছে এবং বেগুনের মতোই আমি কয়েকদিন পর পর টমেটো হারভেস্ট করতে পারি। দেখতেই পাচ্ছেন আমার কি পরিমাণ বাগানে টমেটো ধরেছে এবং টমেটো একে একে পাকাও শুরু করেছে। এরকম সুন্দর সবজি চোখের সামনে দেখলে আর কি লাগে। আমার ফুলের সাথে সবজি বাগানও খুবই পছন্দের, তাই গাছ তো লাগাই। ফুল গাছ শুধু নয়, আমি কিন্তু সবজি গাছগুলো লাগিয়ে রাখি। তারপর যখন এইরকম সবজি গাছ থেকে আমি সবজিগুলো তুলতে পারি, মনের আনন্দে তো নাচতে ইচ্ছে করে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।